নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতন করে শুক্তো রেসিপিটা শেয়ার করব। আমি এখানে শুক্তো করার জন্য কিছুটা সবজি নিয়েছি। এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। ঝিঙে নিয়েছি একটা, ঝিঙেটাকেও এরকম বড় করে কেটে নিয়েছি। পেঁপে নিয়েছি অর্ধেকটা পেঁপেকে এরকম একটু বড় বড় করে কেটেছি। এখানে আমি একটা কাঁচা কলা নিয়েছি, কাঁচকলাটাকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছুটা লাউ নিয়েছি, লাউগুলোকেও এরকম বড় করে কেটেছি। আর এখানে একটা মিষ্টি আলু নিয়েছি, লাল আলু যেটাকে বলে, সেই লাল আলুটাকেও এরকমভাবে কেটেছি। আর এখানে এমনি আলুও নিয়েছি, একটা মানে গোল আলু নিয়েছি একটা ছোট দেখে, সেই আলুটাকেও আমি এরকমভাবে কেটে নিয়েছি। আর কিছুটা আমি এখানে সজনা ডাঁটা নিয়েছি, এই ডাঁটাগুলোকেও এরকমভাবে কেটে নিয়ে রেখেছি। এটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি কিছুটা কড়াইশুঁটি নিয়েছি। এখানে 4টে উচ্ছেকে আমি একটু এরকমভাবে লম্বা লম্বা করে একটু কেটে রেখে দিয়েছি। আর এখানে কিছুটা মশলা নিয়েছি আমি। এখানে এই চামচটা, এটা একটা টিস্পুন, এই চামচটার আমি 1 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ রাঁধুনি নিয়েছি, 1 চামচ সাদা তিল নিয়েছি, আর 1 চামচ পোস্ত নিয়েছি এইগুলোকে। আর এখানে কিছুটা আদা নিয়েছি স্লাইস করে। এইগুলোকে আমি সব মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। আর কিছুটা এখানে বড় সাইজের বড়ি নিয়েছি। এবার আমি এই রেসিপিটা তৈরি করে দেখাই। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা তেল দেব। এখানে একটু তেল দিলাম, তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি বড়িগুলোকে ভেজে নেব। একটু হালকা লাল করে বড়িটাকে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই বড়িটাকে তুলে নেব। এবার আমি উচ্ছেগুলোকেও একটু লাল করে ভেজে নেব। উচ্ছেটাকেও একটু হালকা লাল করে ভেজে নেব। উচ্ছেটাও লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। বড়ি আর উচ্ছেটা এই যে ভেজে আমি এখানে তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে এই তেলটা রয়েছে, এই তেলটার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন দিলাম। এইটাকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা সবজিগুলো সব এখানে দিয়ে দিলাম। এই সবজিটাকে আমি একটু ভালো করে 5-7 মিনিট ধরে একটু ভেজে নেব। সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই কড়াইশুঁটিটা দিয়ে দেবো। কড়াইশুঁটিটা একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই সবজিটার মধ্যে নুন দেব। আমি এখানে 2 চামচ নুন নিয়েছি, এই নুনটা আমি দেব, লাগলে আবার পরে দেব। নুনটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এটা আরও একটু 5 মিনিট ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দেবো, একদম অল্প একটুখানি। আপনাদের যদি মনে হয় আপনারা হলুদটাকে বাদও দিতে পারেন, আমি অল্প একটু হলুদ দিলাম। হলুদটাকে এর সাথে মিশিয়ে নেব।
আর একটু আমি 2-3 মিনিট এটাকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, এখানে মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি আবারও আপনাদের আরেকবার বলে দিই এর মধ্যে আমি কি নিয়েছি। আমি একটা ছোট চায়ের চামচের 1 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হচ্ছে আমি সাদা তিল নিয়েছি, সামান্য একটু আদা নিয়েছি। নিয়ে এটাকে আমি ভালো করে বেটে নিলাম। এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মেশানো হয়েছে। আমি মশলাটা আবারও আরেকবার আপনাদের বলে দিই। আমি কিন্তু ছোটো চামচের 1 চামচ 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, 1 চামচ রাঁধুনি আর অল্প একটু আদা, এইগুলো নিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা যেটা দিয়েছি, যে বাটিটার মধ্যে আমার একটু মশলা লেগেছিল, এইটা ধুয়ে আমি এই জলটা একটু দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি ছোট বাটির 1 বাটি, দু বাটি আর একটু জল দেব। আমি 3 বাটি এই ছোট বাটির জল দিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটু চিনি নিয়েছি, 2 চামচ চিনি। শুক্তোতে তো একটু মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ঢেকে 20 মিনিট, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 20 মিনিট এটাকে আমি ঢেকে রাখবো। আমি মাঝে আর একবার ঢাকনাটা একটু খুললাম। এবারে আমি এর মধ্যে এই যে ভেজে রাখা যে বড়িটা, এই বড়িটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। বড়িটাকে এর সাথে একটু মিশিয়ে দেব। আমি এটা আবারও ঢেকে দিলাম, 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা এবার খুললাম। শুক্তোটা আমার হয়ে এসছে, আর একটুখানি এটা হবে, আর একটু আমার এটা হবে। সব সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালো মতন। শুক্তোটার মধ্যে আমার একটু নুন লাগবে, আমি এখানে অল্প একটু নুন দিচ্ছি। আর একটু মিষ্টি লাগবে, 1 চামচ চিনি দিলাম। এটা একটু খুব ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু দুধ ব্যবহার করব। আমি এখানে 1 কাপের একটু কম দুধ নিয়েছি। এই দুধটা আমি এখান দিয়ে দেবো। এটা একটু ফুটিয়ে নেব, একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেব। শুক্তোটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু ঘি দেব। আমি এখানে 1 চামচ আর একটু ঘি দিচ্ছি, আর একটু ঘি দিলাম। এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। আমি ঠিক যেভাবে এই শুক্তোটা বানালাম, আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার একটু বানাবেন, দেখবেন আপনাদেরও এটা খুব ভালো লাগবে।
আপনাদের সবার কাছে আমার একটু অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন। আমার এই শুক্তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। আপনারা সবাই এটা বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন আপনাদেরও এটা খুব ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।